আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো আজকের ব্রেকিং নিউজ, এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে কাকতালীয় সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়া ভাবে হলো নাকি ষড়যন্ত্র অপু বিশ্বাসের বিরুদ্ধে? গেছি? আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, একটা ঘন্টা ঘুরি, এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই, আমার বেবি। আমি ষড়যন্ত্র নিজেই দিলেন ইঙ্গিত অপু বিশ্বাসের সাথে। তাহলে কি সত্যি আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মরলেও বলতে পারতাম না এমন কিছু ঘটছে? একটা কি শুধুই কাকতলীয় নাকি সত্যিই অপু বিশ্বাসের বিরুদ্ধে বিবাহিত ছিল, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, আমার সাথে বড় কোনো ষড়যন্ত্র চলছে? সম্প্রতি এমন কিছু ইঙ্গিত দিয়ে বিবাহিত সাকিবের সাথে আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি দিচ্ছেন অপু, যা শুনে নড়ে চড়ে বসেছে পুরো ইন্ডাস্ট্রি। কেউ বলেছে ওনাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে, কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আবার কেউ বা বলছে এর পেছনে আছে অনেক বড় খেলা। আজকের ভিডিওতে আমরা জানাবো অপু বিশ্বাসের সেই গোপন ইঙ্গিতের আসল সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না। রহস্য। বাংলা সিনেমার জনপ্রিয় মুখ অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে তিনি দর্শকদের ভালোবাসা পেয়ে আসছেন, কিন্তু আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এসেছে বহু ঝড়, কখনো সম্পর্ক নিয়ে বিতর্ক, কখনো হঠাৎ খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা নিরাপত্তা, সব মিলিয়ে রহস্য যেন তার জীবনের সঙ্গী। গত কিছুদিন ধরে অপু বিশ্বাসের সোশ্যাল মিডিয়ায় কিছু অদ্ভুত পোস্ট থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ দেখা যাচ্ছে, যেখানে তারা সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন অন্যায় আর চাপ নিয়ে। একটি পোস্টে তিনি লেখেন, বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। সবাই যা দেখছে সত্য কিন্তু তা না। এই একটি লাইনের পর থেকে শুরু হচ্ছে জল্পনা। তবে কি বুবলির প্রেগন্যান্সি নিয়ে কিছু হচ্ছে নাকি সত্যিই ওই বললাম সে একটি টাকাও দেয় না, আর আমিও মনে করি না যে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। বাচ্চা সাকিব খানের নয় এমন কিছু ইঙ্গিত করছেন কি অপু বিশ্বাস? অপু বিশ্বাস আরো বলেন, আমাকে নিয়ে কি অনেক কিছুই হচ্ছে, কিন্তু সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্ক, সময় হলে সব বলবো। এই কথার পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ষড়যন্ত্রের শব্দটি। তাহলে কি সত্যিই কেউ তাকে পিছিয়ে দিতে চাইছে না আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক নাকি এটা শুধু ভুল বোঝাবুঝি? কিসের সূত্র বলছে অপু নিয়ে কিছু কাজ দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিন কেউ আমাকে যখন সাংবাদিকরা বলে নাকি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আবার কেউ বলছে কিছু গুরুত্বপূর্ণ যে বাচ্চা আমার, বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে সুযোগ থেকে তাকে দূরে রাখা হচ্ছে। ভিডিও আর পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনদের দুই ভাগে বিভক্ত। অপু বললাম সে একটি টাকাও দেয় না, আর আমিও মনে করি না যে অন্যায় হচ্ছে, সত্যিটা প্রকাশ করা উচিত। এটা শুধু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা, কিন্তু প্রশ্ন তো একটাই, সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। অপু কি সত্যি কোনো চাপে আছেন? সবচেয়ে অবাক করা বিষয়, অপু বিশ্বাস সরাসরি কাউকে কিছু দোষ দেননি, বরং রহস্য আরো আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি বাড়িয়ে দিয়ে বলেন, সবাই সময়ের অপেক্ষা করুন। একটি বাক্য পুরো ঘটনাকে আবার আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ঘোলাটে করে দেয়। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন অপু বিশ্বাস কি সত্যি ষড়যন্ত্রের শিকার ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ হচ্ছেন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিক থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কারণ পরবর্তী ভিডিওতে আমরা আনবো এমন ঘটনা, পেছনে আরো চমকপ্রদ তথ্য। আসলে কি ষড়যন্ত্র চলছে? ষড়যন্ত্রকারী কে? পুরো ইন্ডাস্ট্রির লোক নাকি তার পরিবারের লোক? সবকিছুই জানাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।